আমার জব কার্ড থেকে অন্য লোক টাকা তুলে নিয়েছে। আমার জব কার্ড অন্য লোকের অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকা। রাব্বুলের হচ্ছে অ্যাকাউন্ট আমার জব কার্ড। আমার ঘরও সার্ভে করতে গিয়ে এইটা ধরা পড়েছে। আমার জব কার্ড থেকে টাকা তুলে এক অন্য ব্যক্তিকে টাকা ট্রান্সফার করা হয়েছে। সেইটা আমি এখন সার্ভে করতে গিয়ে দেখছি আমার অলরেডি আমি বাড়ি পেয়ে গেছি। আমি এখনো বাড়ি পাইনি, সেই বাড়ি যাতে পাই সেই তার জন্য সুব্যবস্থা চাইছি। সরকারি আবাস যোজনা প্রকল্পের বাড়ি নিয়ে এবার বড়সড় অনিয়মের অভিযোগ উঠল গোঘাটের পশ্চিম পাড়ায়। সার্ভে করতে গিয়েই নাকি সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যার নামে বাড়ি বরাদ্দ সেই বাড়ি চলে গিয়েছে অন্যের হাতে। এমনকি জব কার্ড এক ব্যক্তির নামে থাকলেও প্রকল্পের টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। স্থানীয়দের অভিযোগ, রামানন্দপুর এলাকায় ঈশ্বরতর গায়েনের নামে থাকা আবাসের বাড়ি মাতুজান বিবি নামে এক মহিলা পেয়েছেন। একইভাবে বাদশাহ মল্লিকের নামে থাকা বাড়ি হাসিনা বিবিকে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, জব কার্ড একজনের অথচ টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। এমন অভিযোগও সামনে এসেছে সার্ভের সময়। এরপরই উঠছে বড় প্রশ্ন, সরকারি প্রকল্পের তালিকায় একজনের নাম, জব কার্ডে একজনের নাম, অথচ সুবিধা পাচ্ছেন অন্য কেউ। এই বদলা হলো কিভাবে, কার অনুমতিতে হলো? অভিযোগকারীদের আরও দাবি, প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়া হয়েছে। এই অভিযোগ উঠতেই এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে উঠে প্রতিটা উপভোক্তার নাম, জব কার্ড, বাড়ির বরাদ্দ এবং টাকা জমার নথি খতিয়ে দেখা হোক। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসুক। আমার জব কার্ড থেকে অন্য লোক টাকা তুলে নিয়েছে। কি করে করলো? তুলেছে মানে আমরা জব কার্ড এখন আমরা শো করছি, দেখছি নাকি আমাদের কিসের টাকা ওইটা? আমাদের ঘরের টাকা। এখন নতুন সার্ভে করতে যে নতুন সার্ভে করতে যে আমাদেরকে বলছে যে তোমরা তো ঘর অনেকদিন আগে পেয়ে গেছো, আবার কোথায় ঘর পাবে তোমরা? বাস্তবে আপনি ঘর পাননি? না, ঘর তো দূরের কথা, একটা তিরপাল পর্যন্ত পাইনি। আপনি এখন কি চাইছেন কি? এখন চাইছি যেমন এইটা আমাদের খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে দেয়। আপনার যে জব কার্ডের এটা কে ঘর পেয়েছে, কি নাম? হাসিনা বিবি। তার কাছে গেছিলেন? তার কাছে গেছিলাম, সে বললো আমাকে পার্টি থেকে ঘরটা দিয়েছে। পার্টি থেকে মানে এটা কি এখন নেতারা ওটা নেতারা, তৃণমূল নেতারা তখন ছিল, তখন দিয়েছে। কি চাইছেন কি এখন? এখন চাইছি আমার ঘরটা যেমন। কোন জায়গায় বাড়ি আপনার? রামানন্দপুর। এরকম কতজনের সমস্যা হয়েছে? 100 জনের। মানে এই পশ্চিমপাড়া অঞ্চলের 100 জনের মতো হয়েছে? পশ্চিমপাড়ার আমাদের রামানন্দপুরে 100 জনের হয়েছে। রামানন্দপুরে? হ্যাঁ, পশ্চিমপাড়ায় কয়েক হাজার হয়ে গেছে হয়তো। আমার জব কার্ড অন্য লোকের অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকা। রাব্বুলের হচ্ছে অ্যাকাউন্ট আমার জব কার্ড। আমার ঘরও সার্ভে করতে গিয়ে এইটা ধরা পড়েছে, বুঝে গেছো। দেওয়ার পর আমার ঘর ঢুকে নি, আমার লাল গাড়িটায় দাগ পড়ে গেছে, আর ঘর পাওয়া যাবে নি। এই লাল গাড়িটা যেমন পুরো চেষ্টাটা যেমন করে, আপনারা যাতে আপনি ঘর যাতে ঘর পান স্যার ব্যবস্থা করুন। আপনি এটা ব্যবস্থা করতে হবে। কি করে ধরা পড়লো এটা? এটা সার্ভে করতে গিয়ে কি দেখলেন, কে পেয়েছে আপনার ঘর? এইটা ওই রাব্বুল পেয়েছে। কোথায় বাড়িটা? রামানন্দপুরে। আপনার ওখানে? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার রামানন্দপুরে বাড়ি। পঞ্চায়েতের নাম কি? পশ্চিমপাড়া। কত সালের এটা সার্ভে? এইটা 19-20। হ্যাঁ, এটা কি মনে করছেন, মানে কেরা টাকাটা এইভাবে করে দিয়েছে বলে মনে হয়? আমারও তো জানি নি এবারে কিভাবে করেছে না কি করেছে, আমরা তো বলতে পারবো না। জানে রাব্বুল বলে যে ব্যক্তি টাকা ঢুকেছে তাকে এবার রাব্বুল জানে, ও জানবে যে কে দিয়েছে ঘরটাকে। এখন কোথায় আসছেন? হ্যাঁ, এখন কোথায় আসছেন? এখন পঞ্চায়েত কে এসেছিল। কেন? হ্যাঁ, নেতারা বললো যে পঞ্চায়েতকে যা, পঞ্চায়েতে করবো। তারপরে আমরা গোঘাটে যেতে যাবো, বিডিও অফিস যাবো। বিডিও অফিস যদি বলে গোঘাটে কেস করে যাবো, কেস করে দেবো। আমি ঈশ্বরগাঁয়েন আমার জব কার্ড থেকে টাকা তুলে এক অন্য ব্যক্তিকে টাকা ট্রান্সফার করা হয়েছে। সেইটা আমি এখন সার্ভে করতে গিয়ে দেখছি আমার অলরেডি আমি বাড়ি পেয়ে গেছি। আমি এখনো বাড়ি পাইনি, সেই বাড়ি যাতে পাই সেই তার জন্য সুব্যবস্থা আপনি চাইছি। তার প্রমাণ পেলেন যে আপনার ঘর অন্যজন পেয়েছে বলে? আমি সার্ভে করতে যে আমি সার্ভেতে আইডি নাম্বার আছে, বাড়ির যে একটা নাম্বার আইডি নাম্বার, সেই আইডি নাম্বার আছে। আইডি নাম্বার ধরে আমি চেক করলাম যে এই ব্যক্তি বাড়ি পেয়েছে, তার ডিটেলস পুরো বার করেছি। তার ডিটেলস আমার হাতে। এই ব্যক্তি মাতুজান বিবি বাড়ি পেয়েছে, তার পুরো ডিটেলস, ব্যাংক ডিটেলস পেয়েছে। একবার 60,000 টাকা তুলেছে, একবার 50,000 তুলেছে, একবার 10,000 টাকা তুলেছে আমার জব কার্ড দিয়ে। না, আপনার জব কার্ড থেকে আপনার অভিযোগ হচ্ছে আপনার জব কার্ড থেকে অন্যজন টাকা তুলেছে, মাতুজান বিবি। আপনার জব কার্ড থেকে অন্যজনের ঘর পেয়ে গেছে। হ্যাঁ, মাতুজান বিবি সেই ব্যক্তি বাড়ি পেয়েছে। আপনার বাড়ি কোথায়? রামানন্দপুর, এটা কোন পঞ্চায়েতের নাম কি? পশ্চিমপাড়া, আপনার নাম? ঈশ্বরগাঁয়ে। এটা কত সালের সার্ভে ঘর? 2019-20। এখন সার্ভে করতে যে দেখছেন আপনি ঘর পেয়ে গেছেন? হ্যাঁ, অন্য ব্যক্তি বাড়ি পেয়ে গেছে আমার নামে। এই ঘটনার বিষয়ে অবগত হতেই ওই সকল ব্যক্তিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন গোঘাটের বিজেপি নেতা তমাল ঘোষ। এই বিষয়টা আছে,
এই বিষয়টা আমার কাছে আসছিল, আমি ভিডিওতে পাঠিয়েছিলাম। এবং এই জব কার্ড নিয়ে এবং অন্য লোকের জব কার্ডে অ্যাকাউন্টে অন্য লোক বাড়ি পেয়েছে, এরকম যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি এমনি আপনার পশ্চিমপাড়া অঞ্চলে কয়েক হাজার, অন্যান্য অঞ্চলেও আছে। এইটার বিষয় আছে যে বেনিফিশিয়ারি মাতুজান বিবি, আর জব কার্ড হচ্ছে বাবর আলী খানের, না জব কার্ড ইস্তার গায়নে ইশতেহার গায়নের জব কার্ড, আর মাতিজান বিবি এ বাড়ি পেয়েছে মানে সব ইস্তাহারের গায়নের নামে, আর কিন্তু টাকাটা হচ্ছে অন্য লোকের নামে, অন্য লোকের নামে। কি করে সম্ভব এটা? এবং সম্ভব এটা আপনার পঞ্চায়েত লেভেল বা উপর লেভেল যে কোনো একটা জায়গা থেকে দুর্নীতি হয়েছে। একজনের অ্যাকাউন্টে অন্য একজনের টাকা উঠেছে, একজনের জব কার্ড, একজনের অন্য অ্যাকাউন্টে টাকা উঠছে বেনিফিশিয়ারি। এখন যখন বাড়ি সার্ভে করতে যাচ্ছে, এই জব কার্ডকে আর নতুন করে নিচ্ছে না সার্ভে, এবং মানুষ বিপদে পড়েছে, এবং মানুষ কোথায় যাবে ঠিক করতে পারছে না। তাই আমাদের কাছে আসছে, পঞ্চায়েতে আসছিল, ওনারা বলেছেন প্রশাসনের কাছে যেতে। আমিও যারা সব আছে এরকম গোলমাল, প্রতিটা পঞ্চায়েতে আমি গিয়ে গিয়ে দেখবো। আমি এখন আছি পশ্চিমপাড়া পঞ্চায়েতে, এখানে কয়েক হাজার আছে। প্রত্যেককে বলবো আপনারা থানায় গিয়ে এফআইআর করুন এবং একটা কপি ভিডিওকে দিন, যাতে এই দুর্নীতি আমরা ভেতর থেকে ধরতে পারি এবং দুর্নীতির সঙ্গে কারা যুক্ত আছে তাদেরকে যেন সামনে আমরা আনতে পারি। এটা কি মনে হচ্ছে কাটমানি খেয়ে এরকম? একবারে কাটমানি, মানে এক একটা বাড়ির জন্য 20,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এবং যেগুলো বেনিফিশিয়ারি যারা বাড়ি পেয়েছে তারা আদৌ থেকে বাড়িই করেনি, পুরো টাকাটাকে তারা অন্য জায়গায় খরচা করেছে বাড়ি না করে, এবং তৃণমূলকে কাটমানি দিয়ে আজকে এই দুর্নীতি করা হয়েছে। বাস্তবে যারা পাওয়ার যোগ্য কিন্তু তারা কিন্তু বাড়ি পায়নি। একবারে যারা আজকে পাওয়ার যোগ্য তারা জব কার্ড নিয়ে চারিদিকে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে, তারা তাদের বাড়ি সার্ভে করতে পারছে না। এবং এটা প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করব, যাতে খুব দ্রুত, কারণ আপনারা জানেন 31 তারিখের মধ্যে আবাসে সার্ভে শেষ হবে। তাই প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব, আবেদন রাখবো যে যত দ্রুত সম্ভব এই সমস্যাটা সমাধান করে এরা যেন বাড়ি নতুন করে সার্ভে করে যেন বাড়ি পায়, সে আবেদন আমরা প্রশাসনের কাছে রাখবো। পশ্চিমবঙ্গের কতজনের হয়েছে বলে পশ্চিমপাড়া অঞ্চলে কয়েক হাজার কয়েক হাজার এরকম, আর যত খবর পাচ্ছে আসছে। এদের সলিউশন কি আদৌ হবে? আর সলিউশন আমরা বিডিওর সঙ্গে কথা বলছি, প্রশাসনের সঙ্গে, পুলিশের সঙ্গে কথা বলছি, আমরা এমএলএর সঙ্গে কথা বলছি। এটা যে কোনোভাবে এটাকে করতে হবে, কারণ আপনারা জানেন 31 তারিখের পর বাড়ি সার্ভে শেষ হয়ে যাবার পর আমাদের রাজ্য থেকে নির্দেশ কবে আবার সার্ভে হবে তার কোনো নির্দিষ্ট কোনো নেই যে কবে হবে। তাহলে এরা বাড়ি থেকে আজকে বঞ্চিত আছে, যাতে এরা যাতে বাড়ি পায়, এবং সেটা নিজেদের জব কার্ডে যেভাবে সিস্টেম আছে সিস্টেমে যেন পায়। তার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা প্রয়োজনে আমরা এদেরকে হেল্প করব, আমরা থেকে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব।